লিখিত বেশ কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন রবিউল আউয়ালে সালাত সারা রাত আদায়ের ফজিলত আছে কি? জবাব, রবিউল আউয়াল বলতে বিশেষ করে 12ই রবিউল আউয়াল, গতকালকে যে দিনটি আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী চলে গেছে। প্রশ্ন করেছেন রবিউল আউয়ালের সারা রাতে সালাত আদায়ের কোন ফজিলত আছে কি? জবাব, সারা রাতে বা যে সাময়িক ভাবে হোক রবিউল আউয়ালের জন্য এই উপলক্ষে কেউ যদি সালাত আদায় করে তাহলে তার ফজিলত হলো এটি অবশ্যই বেদাত হবে এবং এজন্য তাকে গুনাহগার ও জাহান্নামের পথ বেছে নিতে হবে, এটাই তার ফজিলত। অর্থাৎ ইসলামে রবিউল আউয়ালকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন শরীয়ত সম্মত ইবাদত নেই। যেগুলি আমাদের সমাজে করা হয় এগুলি সব অমুসলিমদের অনুসরণ করেই করা হয়। 12ই রবিউল আউয়াল কিসের দিন? 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন কি না সেটি নিয়ে ইসলামী বিশেষজ্ঞগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 3, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 11, একাধিক মত জন্ম দিবস হিসাবে। কিন্তু সকল ইসলামী বিশেষজ্ঞগণ একমত যে 12ই রবিউল আউয়াল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার দিন, ইন্তেকালের দিন, মৃত্যুবরণের দিন, ওয়াফাতের দিন হলো 12ই রবিউল আউয়াল। সেটি ছিল হিজরি 11 বর্ষ, রবিউল আউয়াল মাস, 12 তারিখ। দিনটি ছিল সোমবার, সকাল 8 থেকে 9টার দিকে সহিহুল বুখারীর সেই তথ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে সেদিন বিদায় নিয়ে যান। তাহলে যেই দিনটি মুসলিম বিশেষজ্ঞগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস হিসাবে সকলে একমত নন, বরং সকলে একমত এই দিনটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিন, মৃত্যুর দিন, ইন্তেকালের দিন, ওয়াফাতের দিন। এবং সকল সাহাবায়ে কেরামগণ এই বিষয়ে তারা ইজমা করেছেন, একমত হয়েছেন। প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তারা সকলেই এ বিষয়ে একমত যে এই দিনটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায়ের দিন। তাহলে এই দিনটি মানুষের আনন্দের দিন হবে না ব্যথার দিন হবে? হচ্ছে এই দিনটি ব্যথার দিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে এই দিনে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু তা না হয়ে আজকে পালন করা হয় এই দিনটিকে আনন্দের দিন, ঈদের দিন পালন করা হয়। মুসলিমদের জন্য বাৎসরিক ঈদ হচ্ছে মাত্র দুটি, একটি হচ্ছে ঈদুল ফিতর রমাদানের শেষে যেটা হয়, আরেকটি হলো ঈদুল আযহা কুরবানির ঈদ যেটা হয়। এছাড়া মুসলিমদের জন্য কোনো বাৎসরিক ঈদ নেই। তথাকথিত যে ঈদে মিলাদুন নবী পালন করা হয় এটি হচ্ছে খ্রিস্টানদের অনুসরণ করে, কারণ খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস সেটাকে ঈদ হিসাবে উদযাপন করে থাকে। আর খ্রিস্টানেরা সেটা উদযাপন করে কাদের অনুসরণ করে? ঈসা আলাইহিস সালাম কখনো তার ধর্মে তার দিনে খ্রিস্টানদেরকে তার জন্মবার্ষিকী উদযাপনের কোন নিয়ম দেননি। তারাও এটা তৈরি করে নিয়েছে। খ্রিস্টানরা সেই গ্রিকদের অনুসরণ করে, কারণ গ্রিকদের নিয়ম ছিল, তাদের প্রথা হচ্ছে তারা তাদের প্রতিমা যারা, মাবুদ যারা, তাদের জন্মবার্ষিকী তারা পালন করে থাকে। তাদের অনুসরণ করে সেই খ্রিস্টানদের অনুসরণ করে পৃথিবীর বুকে সর্বপ্রথম হিজরি 4th শতাব্দীর শেষের দিকে মিশরের কায়রোতে ফাতেমি বংশ শিয়া যারা, এই শিয়ারা সর্বপ্রথম খ্রিস্টানদের অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করে থাকে। কখনো সুন্নিরা পালন করেনি। সেই শিয়াদের থেকে অনুসরণ করে তথাকথিত আজকে এক শ্রেণীর, বিশেষ করে যারা কবর পূজারী, মাজার পূজারী, সেই শ্রেণী, তাদের কাছে হলো সবচেয়ে বড় ঈদ হলো এই দিনটি। অথচ এই দিনটি হলো নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিন। সুতরাং আমরা বলবো রবিউল আউয়ালকে কেন্দ্র করে, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সমস্ত উদযাপন করা হয় এগুলি সব অমুসলিমদের কালচার থেকে আসা,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কোনদিন তার জন্মবার্ষিকী পালন করা হয়নি। খোলাফায়ে রাশিদিনের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, সাহাবীদের যুগে, এমনকি পরবর্তী তাবেঈদের যুগে, প্রসিদ্ধ ইমামদের যুগেও এই ধরনের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে বলে এর কোনো সঠিক নির্ভরযোগ্য প্রমাণ নেই। এটি শুরু হয়েছে সেই ৪র্থ শতাব্দী, অর্থাৎ রাসূল সাল্লামের ইন্তেকালের প্রায় ৩৫০ বছর পরে এর উৎপত্তি হয়েছে শিয়াদের মধ্যে, সুন্নিদের মাঝে নয়। সুতরাং এটি অবশ্যই বর্জনীয় এবং এটি ভ্রান্ত বেদাত, তা অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। এটাকে উপলক্ষে কোনো সালাত নেই, কোনো সিয়াম নেই, কোনো ইবাদত নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই। তাই প্রশ্ন ছিল রবিউল আউয়ালে সালাত আদায়ের ফজিলত আছে কি? জবাব, রবিউল আউয়ালে সালাত আদায় করা সাধারণ সালাতের চেয়ে অন্য কোন সালাত আদায় করা এই উপলক্ষে এটি অবশ্যই বেদাত হবে এবং এটি অবশ্যই গুনাহের কাজ হবে, কোন সওয়াব তো দূরের কথা। প্রশ্ন করেছেন রোজা রাখার নিয়ম আছে কি? জবাব একই, কোন ইবাদত নেই সেই বিষয়কে কেন্দ্র করে। বরং যারা একটু খেয়াল করে দেখবেন রবিউল আউয়ালে এত সব আনন্দ উল্লাস করে থাকে, তাদের যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশকে পাবেন জীবনে তার 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না। যে তার জীবনে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না, তার এই ইবাদত দিয়ে কি কাজে আসবে? যে প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কোন ধার ধারে না, তাহলে এই একদিনে মিছিল করে আর এই স্লোগান দিয়ে আর এই অনুষ্ঠান করে তার কি যায় আসে? এইগুলি প্রকৃতপক্ষে যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, অনুসরণ থাকে, তাহলে প্রকৃতপক্ষে তারা তাদের জীবনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, আদর্শের আলোকে গড়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমি কয়দিন করব? বছরে একদিন, আর বাকি ৩৬৪ দিন ভুলে যাব? না, বছরের ৩৬৫ দিনেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আমার জীবন গড়ব, আমার সবকিছু পালন করব। এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহর অনুসরণ। কিন্তু তাদের মাঝে দেখবেন যে না, কোনো কিছুই নেই, এটা শুধুমাত্র একটা তামাশা ছাড়া, খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। শিয়ারা যেমন করে, তারা এজন্য বলা হয় যে ওই যারা প্রতিমা পূজারী আছে তারা কি করে, তাদের মাবুদ তৈরি করে। মূর্তি পূজারী হিন্দু সমাজ মাবুদ তৈরি করে, যার উপাসনা করে তাকে তৈরি করে, নিজের হাতেই তৈরি করে, আবার নিজের হাতে ওটাকে রাস্তায় মিছিল করে ঘুরে টরে আবার নদীতে দিয়ে ফেলে। তাদের অনুসরণ করেই সেই শিয়ারা 10ই মুহররমে তারাও কি তাজিয়া তৈরি করে নিয়ে, মাতাম তৈরি করে নিয়ে, সেটা নিয়ে সব দিক রাস্তায় রাস্তায় ঘুরে টরে আবার সেটারে ফেলে। ঠিক ওদেরকে অনুসরণ করে এই জশ্নে জুলুস পার্টি, এই পার্টিও একই ওই ধরনের তার ইমামকে, তাদের হুজুরকে, তাদের কেবলাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সেটাকে এই করে থাকে। এই একই অনুসরণ, এগুলি সেই অমুসলিমদের কালচার ছাড়া কখনো মুসলিমদের কালচার হতে পারে না। অতএব এগুলি অবশ্যই বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা রয়েছে, অবশ্যই ভালোবাসা রয়েছে। এটা হলো আমাদের অনুসরণের মাধ্যমে। শুধু একদিনে গান গজল গায়ে আপনি রাসূলের ভালোবাসা দেখায় দিবেন আর সারা জীবন আপনার কোনো খোঁজ খবর নেই, এটি মিথ্যা অনুসরণ, মিথ্যা ভালোবাসা। এটা